আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপরে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান অ্যান্ড বিডি মোবাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এমআই ওয়াই1 সেটের 5টি সেটিংস নিয়ে। তো ওয়াই1 লাইট এবং কি ওয়াই1 এগুলা একই সিস্টেমের সেটিংস। তো আজকে প্রথমেতে আমি বলবো, এই যে দেখুন, প্রথম সেটিংসটা হচ্ছে 1 নম্বর সেটিংস। দেখুন, এই যে ব্যাটারির পার্সেন্ট এদিকে শো করতেছে না। তো আপনি ব্যাটারির পার্সেন্টটা কীভাবে সামনে শো করাবেন? তো প্রথমে তো আপনি যেতে হবে সেটিংসে। এই যে সেটিংসে যাওয়ার পর আপনি যেতে হবে নোটিফিকেশন অ্যান্ড স্টেট বার। এটাতে ক্লিক করার পর তো আপনার আরেকটা পেজ আসছে। তো আপনি তারপরে যেতে হবে, এই যে দেখুন, ব্যাটারি ইন্ডিকেটর। এই ব্যাটারি ইন্ডিকেটরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনি পার্সেন্ট দিবেন তখন দেখুন এই যে পার্সেন্ট চলে এসেছে। আর যখন পার্সেন্ট থেকে আবার আপনি টপ বার দিবেন তো দেখবেন এই জায়গায় কোনো ব্যাটারির চিহ্নই নেই। তো সবচেয়ে বেটার হবে আমি মনে করি যে পার্সেন্টে রাখলে। এই যে পার্সেন্টে রাখলাম। তো যাক, 1 নম্বর কাজ শেষ হলো। তো এখানে 2 নম্বর সেটিংসটা, যে আপনি ডায়াল প্যাড টাচ সাউন্ড, মানে আপনার ডায়ালে গেলে যে আমরা মোবাইল এই যে টিপলাম, কোনো সাউন্ড নেই, ঠিক আছে? তো আপনি যদি এই সাউন্ডটা অন করতে চান বা অফ করতে চান তাহলে কিভাবে করতে হবে? তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সাউন্ডে যাবেন। যে সাউন্ডে যাওয়ার পর আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখুন ডায়াল প্যাড টাচ টোন। তো এখানে কয়েকটি অপশান আছে। একটা হচ্ছে ডায়াল প্যাড টাচ টোন, আবার ট্যাপ সাউন্ড, স্ক্রিন লক সাউন্ড, স্ক্রিনশট সাউন্ড। তো এটার মধ্যে আপনার সবগুলার সাউন্ড সিস্টেম। তো ট্যাপ সাউন্ড বলতে, যদি আপনি এটা অন করে দেন, ট্যাপ সাউন্ডটা এই জায়গা থেকে অন করে দেন, তাহলে আপনি যেই জায়গায় ক্লিক করবেন এই জায়গাতে সাউন্ড করবে। আর স্ক্রিন লক সাউন্ড বলতে, যখন আপনি মোবাইলটা লকটা খুলে অন করেন তখন সাউন্ড, এটা অন থাকলে সাউন্ড দিবে, বন্ধ থাকলে সাউন্ড দিবে না। তো স্ক্রিনশট সাউন্ড বলতে যে বোঝায়, আপনি এটা যদি অন থাকে তখন আপনি স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট পিক নেবেন, তখন এটা সাথে সাথে সাউন্ড করবে। যেমন এটা এখন চালু আছে, আমি স্ক্রিনশট সাউন্ডটা নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা সাউন্ড নিচ্ছে। তো যাক, এখন এই যে ডায়াল প্যাড টাচ টোন যেই অপশনটা, এটা আপনি অন করে দিলেন। অন করার পরে কি করলেন? আপনি ব্যাক গেলেন। যাওয়ার পরে দেখবেন যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে দেখুন, এখন সাউন্ড হচ্ছে। তো এটার মধ্যে আবার এটা সাউন্ড হচ্ছে। তো আবার 3 নম্বর সেটিংটা হলো আপনার যে এই ডায়ালের টোনস কীভাবে চেঞ্জ করবেন। আপনি প্রথমত ডায়াল টোনটা অন করে দিলেন, তারপরে ডায়ালের টোনসটা কীভাবে চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে দেখুন কানিতে 3টি দাগ আছে, ওই দাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আপনি এই যে অ্যাডভান্স সেটিংসে যাবেন, একবারে নিচে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এই যে প্রথমত আছে ডায়াল প্যাড টাচ টোন। তো এই জায়গাতে ক্লিক করবেন। করার পরে যখন আপনি এটা 2টা টোন আছে এটার মধ্যে, একটা হচ্ছে আপনার যেটা অরিজিনালি থাকে, আর একটা হলো পিয়ানো। যেমন আমি পিয়ানোতে সিলেক্ট করলাম। পিয়ানোতে সিলেক্ট করার পরে আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে এখন দেখুন, এই তো দেখতে পাচ্ছেন পিয়ানোর শব্দ হচ্ছে। তো যাক, এখন 4 নম্বর কাজটা হলো ইন্টারনেট প্রবলেম করলে কিভাবে সলভ করবেন।
যে কোনো সিম দিয়ে আপনি ইন্টারনেট চালাবেন, ইন্টারনেট প্রবলেম করতে পারে। হয়তো আপনার উপরে দেখুন এই যে আমার এই জায়গায় 4G আছে, হয়তো 4G না আসতে পারে, বা এস প্লাস বা মানে ইন্টারনেট লোগোটা শো না করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে যাবেন। যাওয়ার পর সিম কার্ড মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর আপনি যেটা করতে হবে সেটা হলো এই যে আপনি যে সিমটা দিয়ে ব্যবহার করবেন ওই ইন্টারনেট, এই যে ইন্টারনেট অপশনটাতে ওই সিমটা আগে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। যেমন আমি এয়ারটেল সিমটা দিয়ে ব্যবহার করব, তো এয়ারটেল সিমটা আমি এই জায়গাতে অ্যাক্টিভ করলাম। তারপরেতে আপনি যেটা করতে হবে যে এটার সেটিংস ঠিক আছে কি না সিমের, তখন আপনি এই যে এয়ারটেল অপশনে যাবেন। এয়ারটেল সিম দিয়ে ব্যবহার করলে এয়ারটেল অপশনে যাবেন। এয়ারটেল অপশনে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে অ্যাক্সেস পয়েন্ট নামে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার সেটিংসের যে আপনার অফিসিয়ালি যে একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে ক্লিক আছে কি না। তো যখন দেখবেন আছে তখন আপনি এটা থেকে আবার ব্যাক যাবেন। হুম ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে তখন আপনি এই জায়গাতে ডাটা অন করে দিবেন। এই যে ডাটাটা অন করে দিবেন, তখন অটোমেটিকলি চিহ্নটা চলে আসবে। তারপরে দেখবেন আপনি এই যে উপরে আপনার এদিকে 3G সাপোর্ট থাকলে এস প্লাস চলে আসবে, বা 2G সাপোর্ট থাকলে আসবে, 4G সাপোর্ট থাকলে 4G আসবে। তো আর তারপরে এটাকে আবার আপনি যখন আবার গ্রামীণ সিম দিয়ে কানেক্ট করবেন তখন এই জায়গাতে আপনাকে গ্রামীণ সিলেক্ট করতে হবে। তো গ্রামীণ সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে গ্রামীণ অপশানে যেতে হবে। তারপরে আবার কী করতে হবে এই যে অ্যাক্সেস পয়েন্টে নেমে যেতে হবে। যাওয়ার পরে এই যে দেখুন এখানে অফিস থেকে একটা মেসেজ দিয়েছিল ম্যানুয়াল সেটিং, যেটাকে বলে ম্যানুয়াল সেটিং। তো আমরা ম্যানুয়াল সেটিংটা ইনস্টল করে নিয়েছি। হ্যাঁ, বা কিছু কিছু সাইটের ক্ষেত্রে অটোমেটিকলি ইনস্টল হয়ে যায় বা অটোমেটিকলি অপশানে চলে আসে সেটিংসটা, এটা করতে হয় না। তো যদিও এটা না থাকে তো আপনাকে এটাকে এই জায়গা থেকে আপনি এই যে নিউ এপিএন থেকে এটা করে নিতে হবে। নেম, এপিএন, প্রক্সি, পট সব কিছুই দেওয়া আছে। এই জায়গা থেকে করে মোরে গিয়ে সেভ করতে হবে। তো এটা তো অলরেডি করা আছে, তো এটা নতুন করে আর করতে হবে না। আর যদিও আপনারা সেটিংসটা না করতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিভাবে সেটিংসটা করতে হয় আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে বলে দেব। তো যাই হোক বন্ধুরা, এটাও শেষ হলো আমাদের সেটিংস। তো এখন লাস্ট সেটিংস হলো যে অ্যাপস লক। যেমন আমরা অনেকেই কিছু কিছু পার্সোনাল অ্যাপস থাকে যা লক করার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি। যেমন প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করি। অনেক সফটওয়্যার দেখা যাচ্ছে যে আপনার কাজ করে, আবার অনেক সফটওয়্যার দেখা যাচ্ছে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আপনি এমআই সেটের ক্ষেত্রে যেমন আমি ওয়াই ওয়ান ব্যবহার করি, সেই ক্ষেত্রে কোনো এই জায়গায় আমার এই যেমন ওয়াই ওয়ান সেটের ক্ষেত্রে আমার কোনো অ্যাপস লাগবে না, অ্যাপস ছাড়াই অ্যাপ লক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটিংসে যেতে হবে, তারপরে একবারে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে দেখতে হবে যে অ্যাপ লক একটি নামে একটি অপশান আছে। তো এটাতে যাওয়ার পরে বন্ধুরা এখন স্ক্রিন রেকর্ড ক্ষেত্রে যদি এটাতে যাই তাহলে স্ক্রিনের মধ্যে ব্ল্যাক চলে আসবে। আচ্ছা, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন। তো আমি ব্যাক গিয়ে প্রথমে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার ইমোতে কোনো এই যে বর্তমানে আমার ইমোতে লক নেই। তো আমি ইমোটাকে লক করব, ঠিক আছে। তো ইমোটাকে লক করব আমি। তো ইমোটাকে লক করতে হলে আমি কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এই যে অ্যাপ লকে ক্লিক করব। অ্যাপ লক, তো আমার সেটের যে লকটা আছে আমি সেই লকটা ব্যবহার করব। হয়তো এখন বর্তমানে আমি দেখতে এসেছি লকটা, আপনারা দেখতে আছেন না, ব্ল্যাক দেখতে আছেন, কারণ স্ক্রিন রেকর্ড ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমি এখন ইমোতে যাব। যেমন ইমো, আমি এই জায়গাতে সার্চ করব ইমো। যেমন ইমো আমার তিনটা আছে, আমি যে কোনো একটা ইমো লক করব, এটা অন করে দেব। অন করার পর আমি আবার ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর
ইমোতে ক্লিক করব। এই যে দেখুন লক চলে এসেছে, হয়তো স্ক্রিনে শো করতেছে না, ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এই যে দেখুন প্যাটার্ন দিয়ে খুলছি, এই যে খুলে গেছে আমার ইমো। তো আপনি যখন আবার এই অ্যাপস লকটা আপনি অ্যাপসটা লক অফ করে দিবেন, তখন এটা সেক্ষেত্রে আবার আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পরে অ্যাপ লকে যাবেন। অ্যাপ লকে যাওয়ার পরে আপনি প্যাটার্ন দিবেন, মোবাইলে যে প্যাটার্ন দেওয়া আছে, দেওয়ার পরে ইমো আবার অফ করে দিবেন, লক করার পরে ব্যাক করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা কোনো উপকারে আসে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর শেয়ার করে দিবেন।